হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটু অন্য স্বাদের রেসিপি নিয়ে। সুস্বাদু এবং মুচমুচে খুব সুন্দর টেস্টি ছানার জিলিপি নিয়ে। বাড়িতে তৈরি এই স্পেশাল জিলিপি কোনো রং বা কোনো কেমিক্যাল ছাড়াই, শুধু ভালোবাসা আর স্বাদে ভরপুর। তাহলে চলো প্রথমে দুধটা ছানা কাটিয়ে নিই। আমার এটা 500 মতো দুধ আছে, আর তাতে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়েছিলাম। চাইলে তোমরা লেবুর রসও দিতে পারো। তারপর এইভাবে ছানাটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার কাপড়ে জল চেপে বার করে দিতে হবে। তারপর এবারে ছানাটা আমি আস্তে আস্তে ডলে নেব। এইভাবে ডলে নিতে হবে যাতে কোনো ধাঁধা না থেকে যায়। তারপর আমি এতে অ্যাড করব 2 চামচ ময়দা এবং 2 চামচ সুজি। তারপর অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে এবার ওটা মেখে নিতে হবে। ভালো করে এইভাবে ঠেসে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থেকে যায়, একদম মাখাটা যেন মসৃণ হয়। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এইভাবে আরও 5 মিনিট মতো আমি এইভাবে ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর একটু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর শক্ত টাইপের একটা ডো তৈরি হয়ে গেছে। তারপর ওখান থেকে ছোট ছোট আকারে এইভাবে লেচি কেটে, এরপর এইভাবে আলতো আলতো চাপ দিয়ে লম্বা একটা আকার তৈরি করে, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, তোমরা এইভাবেই ট্রাই করো, দেখবে একদম পারফেক্ট সাইজে আসবে। এইভাবে আলতো আলতো চাপ দিয়ে ওটাকে লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে এবারে এক সাইড থেকে একটু মুড়ে গোল করে সাইজটা নিতে হবে। এইভাবে ধৈর্য সহকারে বানাও, একদম পারফেক্ট হবে, আসবে সাইজটা। এইভাবে মুড়ে নিয়ে ভালোভাবে এইভাবে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর সাইজে এসে গেছে সবগুলো। এইভাবে আমি সবগুলো সাইজে তৈরি করে নিয়েছি। এবার চলো আমি চিনির সিরাটা তৈরি করে নিই। তাহলে প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিলাম, তারপর আর 1 কাপ জল। এটাকে ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে ফুটে ওঠার পর আমি ওতে এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ফোটাতে হবে। ওটা হোক, ততক্ষণ চলো এগুলো ভেজে নিই জিলিপিগুলো। অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন বেশি গরম না হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর ফ্লেমটা হাই করে এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এমন ঘরোয়া মিষ্টি রেসিপি পেতে চাইলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল অনিমেষ ডালিয়া ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে আমার গোল্ডেন কালার চলে এসছে। এইভাবে গোল্ডেন কালার আসার পর আমি এগুলো এবারে একে একে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নিতে হবে। আমি যেইভাবে রেসিপিটা দেখাচ্ছি ভিডিওতে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, একই রকম স্বাদ এবং সুস্বাদুভাবে বানাতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, আমার চিনির রসটাও তৈরি হয়ে গেছে, এইভাবে চিটচিট ভাব চলে এসছে। এবার আমি এই গরম রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দেবো এবং 1 ঘন্টা রেখে দেবো। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা বাড়িতে বানিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও। আমার 1 ঘন্টা পর জিলিপিগুলো একদম রস শুষে তুলতুলে হয়ে গেছে। আমার দিদি এসেছিল, তাকে আমি খেতে দিয়েছিলাম। ওর তো খেয়ে খুব সুন্দর লাগলো এবং তোমাদের কেমন লাগে জানিও। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে সামনের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।